Hello everyone, welcome to Let's Improve YouTube channel. আমি তোমাদের শালিনী ম্যাম, তোমাদের কেমিস্ট্রি এডুকেটর। আজকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে WBJEE 2026 তার একটা স্ট্র্যাটেজি, 75 ডেজ স্ট্র্যাটেজি। সেখানে আমি তোমাদেরকে এমন একটা রোডম্যাপ দেব যেখানে এই 75 ডেজের মধ্যে যেরকম ধরনের স্টুডেন্ট রয়েছে, লাইক যারা কলেজে পড়ছো, এক বছর ড্রপ দিয়েছো, মানে আগের বছর 12 পাস করেছো, একটা কলেজে ভর্তি হয়ে রয়েছো তাদের জন্য, যারা একদম পুরোপুরি ড্রপার তাদের জন্য, এবং যারা ফ্রেশার রয়েছো, অর্থাৎ যারা এই বছরই তোমরা ক্লাস 12 দেবে, তার সঙ্গে WBJEE একসাথে প্রিপারেশন নেবে, তাদের জন্য, এই তিন ধরনের স্টুডেন্টের জন্য তিনটে লেয়ারে আমি কিন্তু তোমাদেরকে বলবো কিভাবে তোমরা এই 75 ডেজ পড়াশোনা করতে পারো। তো চলো শুরু করি, কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে। দেখো, ফার্স্টে আমি যদি বলি যে টাইপস অফ স্টুডেন্ট, হ্যাঁ, কি কি ধরনের স্টুডেন্ট আমরা পেয়ে থাকি নর্মালি একটা মানে প্রত্যেক বছর, সেটা হচ্ছে যারা এবছর ক্লাস 12 দিচ্ছ তার সঙ্গে WBJEE দিচ্ছ, যে ক্লাস 12 দিস ইয়ার প্লাস WBJEE অ্যাসপিরেন্টস এই বছরই তোমরা দেবে। এই বছরই অনেকে টার্গেট নিয়ে নাও, অনেকে আছো যে ঠিক আছে বসে তো দেখি একবার যা হবে, আর কেউ কেউ একদম পুরোপুরি প্রিপারেশন নিয়ে তোমরা বসো। তো তাদের জন্য কিরকম হতে পারে, আরেকটা হচ্ছে ড্রপার প্লাস যারা অলরেডি কলেজে, মানে আগের বছর ধরো তোমরা ক্লাস 12 দিয়েছো, দেওয়ার পরে একটা কলেজে ভর্তি হয়ে রয়েছে, অর্থাৎ কলেজের পড়াশোনা চলছে, তার সঙ্গে সঙ্গে তোমরা WBJEE-রও প্রিপারেশন নিচ্ছ যাতে WBJEE-তে তোমরা মানে ভালো র্যাঙ্ক করতে পারো। আর অনেকে রয়েছে অনলি ড্রপার, অর্থাৎ ফুল টাইম 24 আওয়ার্স তোমরা পাচ্ছ ফ্রি। ঠিক আছে, তো এই ধরনের স্টুডেন্টের জন্য আমরা কিরকম ভাবে এই 75 ডেজ স্ট্র্যাটেজি করতে পারি। দেখো, তোমরা যারা ক্লাস 12 রয়েছো এবং এই বছরই WBJEE ক্র্যাক করবেই এরকম একটা মানে মাইন্ড সেট আপ নিয়ে তোমরা এগোচ্ছ, তাদের জন্য আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলবো যে তোমাদের কাছে একটা অনেক বড় সুযোগ রয়েছে। তার কি, সেটা কি, সেটা হচ্ছে তোমরা যারা 12 দিচ্ছ, 12-এর যে সিলেবাসটা রয়েছে, তোমরা কিন্তু সেই সিলেবাসটাকে একদম টাটকা টাটকা পড়াশোনা পড়েছো, এবং WBJEE তো একটা মানে একটা স্ট্রাকচার্ড ফরম্যাট, সেখানে কিছু স্ট্রাকচার অফ কোয়েশ্চেন বা কিছু টাইপস অফ কোয়েশ্চেন কিছু জায়গা থেকে কিন্তু মেইনলি প্রশ্ন ম্যাক্সিমামই দিয়ে থাকে। আর তোমরা সেখানে ক্লাস 12 এক একটা চ্যাপ্টারকে অনেক ডেপথে পড়াশোনা করেছো, তো তার ফলে তোমাদের কাছে ওই চ্যাপ্টারগুলো একদমই খুব ক্লিয়ার, খুবই ক্লিয়ার। সো তার ফলে ক্লাস 12-এর চ্যাপ্টারগুলো তোমাদের জাস্ট এই 75 ডেজ একবার রিভাইজ করলেই তোমাদের হয়ে যাবে। এবং অবশ্যই ইউটিউবে তো ডেফিনেটলি তোমরা অনেক ক্লাস এর আগেও দেওয়া রয়েছে, প্লাস আরও তোমাদের কাছে দেওয়া হবে, সেই ক্লাসগুলো দেখে কিন্তু তোমরা এই কদিনে একবার রিভাইজ করে নিতে পারো। এবার বিষয়টা হচ্ছে তোমাদের জন্য যে তোমরা ক্লাস 11-এর চ্যাপ্টার, অনেকেই আছো ক্লাস 11 থেকে, মানে ক্লাস 10-এর পর থেকে তোমাদের একটা মানে কি বলবো টার্গেট থাকে কি আমি WBJEE-তে ভালো র্যাঙ্ক করবো, তারা ক্লাস 11টাও খুব ভালো করে পড়ে আসো, ক্লাস 12টাও খুব ভালো করে পড়ে আসো। ক্লাস 12 তো তোমাদের কাছে একদম হাতের কাছেই রয়েছে, এবং ক্লাস 12 সদ্য সদ্য টাটকা টাটকা তোমরা পড়াশোনা করছো, সো সেটা তো তোমার হাতের কাছে রয়েছে। জাস্ট ক্লাস 11টা একটু ভালো করে পড়াশোনা করতে হবে। যারা ক্লাস 11 খুব ভালো করে পড়েছো তাদের কাছে তো রেডি, জাস্ট এই 75 ডেজ অনলি রিভিশন করলেই তোমাদের হয়ে যাবে। আর যারা রয়েছো তোমাদের ঠিক মতন 11টা পড়া হয়নি, তারা এই 75 ডেজ খুব ভালো করে 11-এর চ্যাপ্টার্সগুলো খুব ভালো করে করো। এবার এই 75 ডেজ ম্যাম সমস্ত চ্যাপ্টার 11-এর কি করতে হবে, তার জন্য ডেফিনেটলি তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো যে এই মুহূর্তে মানে সবচেয়ে বেশি কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে বা রিভাইজ করবে, প্রথমের দিকে ভালো করে রিভাইজ করবে, পরে অন্যগুলো দেখে নিতে পারো, কিন্তু মেনলি ইম্পর্টেন্ট কোনগুলো পড়বে সেটা হচ্ছে তোমাদের কাছে প্রথম। আচ্ছা, তো এটা তো হলো ক্লাস 12-এর বিষয়। এরপরে আমরা আসবো হচ্ছে ড্রপার এবং যারা কলেজে পড়াশোনা করছো। এবার দেখো, এরকম যদি আমি স্টুডেন্ট দেখি যে যারা ড্রপার এবং কলেজে পড়ছো, তারা কলেজে অনেকে কি করে পাস কোর্সে ভর্তি হয়ে থাকে, যে ঠিক আছে পাস কোর্সে ভর্তি হয়ে থাকে, আমার মেন টার্গেট ড্রপার, মেন টার্গেট আমার WBJEE, সো আমি WBJEE-র জন্য প্রিপারেশন নিচ্ছি। তো তাদের জন্য তোমরা জাস্ট নিজেদের পড়াশোনাগুলো করে তোমরা WBJEE-র জন্য এনাফ টাইম পেয়ে থাকো। কিন্তু যারা ধরো
অনার্স নিয়ে ভর্তি হয়েছ, সেটা যে কোনো অনার্স নিয়ে ভর্তি হয়ে থাকো না কেন, তো যদি তোমরা WBJEE অ্যাসপিরেন্টস, আমি আশা করব যে তোমরা যদি কলেজে কেউ ভর্তি হয়ে থাকো তাহলে নিশ্চয়ই WBJEE এর সাবজেক্টগুলোর মধ্যেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের মধ্যেই তোমরা নিয়ে ভর্তি হবে, যদি অনার্স কোর্সে ভর্তি হয়ে থাকো। তো যদি কেউ এরকম ভর্তি হয়ে থাকো যে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথস, তাদের ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথসের মধ্যে তিনটেই কিন্তু তোমাদের মোটামুটি কলেজে মানে আমাদের 12-এ যা যা থাকে সেগুলোরই এক্সটেন্ডেড ভার্সনে থাকে। তো তোমরা যখন ওগুলো করতে থাকছো তার মানে ডেফিনেটলি তোমাদের কাছেও কিন্তু সেই জায়গাগুলো কিছু কিছু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে রয়েছে। যদি কেউ ফিজিক্সে ভর্তি হয়ে থাকো তো ফিজিক্সটাও তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে থাকবে, কেমিস্ট্রিতে ভর্তি হলে কেমিস্ট্রিটাও তোমাদের ওই পড়ার সাথে সাথে হয়ে যাবে, যদি ম্যাথসে ভর্তি হও ম্যাথসও তোমাদের কিন্তু অনেকটা, তোমাদের যা যা থাকে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে শুরু করে ইন্টিগ্রেশন ক্যালকুলাস মানে পার্ট যেগুলো থাকে এগুলো সমস্ত তোমাদের ওইখান থেকেও কিন্তু হয়ে অনেকটা জায়গাটা তোমাদের কভার হয়ে যায়। তার সাথে ডেফিনেটলি WBJEE পড়াশোনা তোমরা করলে, কারণ তোমরা অলরেডি কিন্তু একটা বছর পড়ে এসেছো, পড়ে এসে তোমরা এই বছর ড্রপ নিয়েছো যে আরো ভালো করে প্রিপারেশন নেবে, তার মানে কিছুটা তোমাদের তৈরি রয়েছে, জাস্ট রিভাইজ করতে হবে, করে তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে এটা। আর যারা পাস কোর্সে ভর্তি হয়েছে, পাস কোর্সে যদি সায়েন্সের পাস কোর্সে ভর্তি হয় তো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস সমস্তটাই পরীক্ষায় থাকে, মানে অনার্সে থাকে, তো তাদের জন্য তোমাদের সুযোগ রয়েছে যে তোমরা কিন্তু সেই সেম জিনিসগুলো কিছুটা হলেও ওখান থেকে কভার করতে পারছো। সো তোমাদের কাছে এমন একটা সাবজেক্ট এখানে প্রেজেন্ট করা হচ্ছে যেখানে তোমরা কিন্তু WBJEE পড়ার সাথে সাথেও কিন্তু তোমরা কলেজে যারা পড়ছো তারাও কিন্তু সেম জিনিসটা একই সাথে করতে পারবে। আর যারা ফুল টাইম ড্রপার, অর্থাৎ যারা ফুল টাইম তোমরা WBJEE জন্য দিচ্ছ, তোমাদের এখন এই মুহূর্তে কাজ হচ্ছে ক্লাস 12 থেকে ক্লাস 11-এর ক্লাস 11 থেকে ক্লাস 12-এর এই যে যতগুলো চ্যাপ্টার্স রয়েছে সেই চ্যাপ্টার্সগুলোকে খুব ভালো করে রিভাইজ করা, ডেফিনেটলি রিভাইজ করতে হবে, রিভাইজ করার সাথে সাথে প্রত্যেক দিন কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করা। এটা কিন্তু এটা যদিও সবার জন্য ইম্পর্টেন্ট, তবে তোমাদের জন্য হাতে যেহেতু অনেকটা টাইম, তোমরা পুরো 24 আওয়ার্সটাই নিজেদের মতন করে ইউজ করে নিতে পারবে, তো তাই জন্য তোমাদেরকে বলছি তোমরা টাইম ভাগ করে একটা টাইমে পড়াশোনা, একটা টাইমে কোয়েশ্চেন আনসার সলভ এবং একটা টাইমে মক টেস্ট, এইভাবে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। এবারে আসি কিভাবে আমরা করব। দেখো, আমরা যদি লেভেল 1, অনেকেই আছো এই লেভেলে এখনো অবধি চলছো, অনলি কনসেপ্ট ক্লিয়ার, অর্থাৎ যারা শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ারের দিকে এখনো অবধি ছুটছো, অর্থাৎ যাদের এখনো ঠিকঠাক কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তারা কনসেপ্ট ক্লিয়ার করছো, তাদের জন্য কিন্তু এই 75 ডেজ একটু কম সময় হয়ে যাবে। সো এই জায়গাটায় আমরা এখন থাকবো না, এই জায়গাটা আমাদের জন্য কিন্তু প্রপার জায়গা নয়। তাহলে কি ম্যাম কনসেপ্ট আমার যেগুলো ক্লিয়ার নেই সেগুলো আমি ক্লিয়ার করব না? ডেফিনেটলি করব। আমাকে শুধুমাত্র অনলি কনসেপ্ট ক্লিয়ার করলে হবে না, আমাকে কনসেপ্টের সাথে সাথে তার অ্যাসোসিয়েশন, অর্থাৎ আমাকে কোয়েশ্চেন আনসার করতে হবে। আমাকে অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমাকে কোয়েশ্চেন আনসার সলভ করতে হবে, তার সাথে আমাকে মক দিতে হবে। এই তিনটে জিনিস যদি একসাথে ক্লিয়ার করা যায় তাহলে লেভেল 2 আমাদের কাছে কিন্তু আমরা কিন্তু যথেষ্ট ভালো জায়গাতে আমরা করতে পারবো, মানে আমরা এই 75 ডেজ এটা করলে কিন্তু আমরা খুব ভালো জায়গাতে পৌঁছাতে পারবো, মানে এক্সামের আগে। এবারে আসি লেভেল 3-তে, যেখানে হচ্ছে কম্পারেটিভ এলিমিনেশন, অর্থাৎ আমরা কোনটা পড়বো কোনটা পড়বো না। দেখবে যে কোনো মানে রিয়ালিটি শো আমরা যেগুলো দেখে থাকি সেখানে কিন্তু এলিমিনেশনের মাধ্যমে আমরা কিন্তু একদম প্রপার, বা যেটা মানে কি বলবো, উইনারকে আমরা চুজ করি, একদম প্রপার জিনিসটাকে চুজ করি এলিমিনেশনের মাধ্যমে। আমাদের সেটাই করতে হবে। কি কি কম্পারেটিভ এলিমিনেশন মানে কোন কোন জায়গাগুলো থেকে প্রিভিয়াস রিসেন্ট ইয়ারে কোয়েশ্চেন খুব বেশি এসেছে সেটাকে আমরা করব, আর কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বিগত 5 বছর বা লাস্ট 3 বছর 5 বছর আমাদের আসেনি সেই জায়গাগুলোকে আমরা স্কিপ করব। এই মুহূর্তে 75 ডেজের জন্য বলছি, আমরা স্কিপ করব। সেই জায়গাগুলো আমরা খুব একটা ভালো করে দেখবো না, দেখতে পারি, একবার গো থ্রু করে নিতে পারি, জিনিসটা একবার দেখে নিতে পারি, কিন্তু সেই জিনিসটাকে নিয়ে আমরা খুব বেশি চর্চা করব না। আমরা কি করব, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলোকে তুলবো,
তুলে সেই জায়গাগুলোকে আমরা খুব ভালোভাবে ওই জায়গাগুলোকেই ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে ওই জায়গাগুলোকে খুব ভালো করে আমরা কোয়েশ্চেন আনসার সলভ করে মক টেস্ট দিয়ে এগুলো রেডি করব। অর্থাৎ আমাদের যেটা এই মুহূর্তে আমাদের করণীয় সেটা হচ্ছে ডেফিনেটলি কনসেপ্ট মানে থিওরি তো থাকবে, বাট সিলেক্টিভ থিওরি থাকবে। অর্থাৎ যেখানে কোনো রকম কোনো ওই মানে সমস্ত আমি একাডেমি 11-12 যা যা পড়ছি সব পড়বো তা নয়। সিলেক্টিভ মানে হচ্ছে WBJEE স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আমরা করব। কেউ প্লিজ এই 75 ডেজে খুব হাইফাই কিছু সলভ করতে যেও না, একদম WBJEE স্ট্যান্ডার্ডের প্রশ্ন করো। হ্যাঁ, যাদের ক্যাপাবিলিটি আছে যে আমি একই সাথে মেইনসও ইসে করব, তারা তাদের মতন করে করতে পারো, এটা ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। বাট আমি সমস্ত স্টুডেন্টদের জন্য আমি বলছি একদম WBJEE যদি কারোর ওয়ান অ্যান্ড অনলি টার্গেট হয়ে থাকে তো WBJEE স্ট্যান্ডার্ডের WBJEE স্ট্রাকচারের প্রশ্ন কনসেপ্ট থিওরি কভার করব এই 75 ডেজে। তার সঙ্গে যেটা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার ওর রিলেটেড কোয়েশ্চেন আনসারের মধ্যে ডেফিনেটলি আমাদের প্রিভিয়াস ইয়ার তো থাকবেই, তার সাথে যেটা থাকবে সেটা অবশ্যই তোমাদের পড়ার মধ্যে সেটা হচ্ছে এই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই রিলেটেড এক্সট্রা কোয়েশ্চেন আমাদের করে রাখতে হবে, কারণ ওই কোয়েশ্চেনই যে আসবে তার তো মানে নেই, ওই রিলেটেড এক্সট্রা কোয়েশ্চেন ওই টপিক ধরে করব। এবং তার সাথে এই 75 ডেজে পারলে তোমাদের 150টা কোয়েশ্চেন বা 150টা মক টেস্ট দাও, মানে দিনে 2টো করে মক টেস্ট। 75 ডেজের মধ্যে এক এক দিন 2টো করে মক টেস্ট দাও, তার মানে 75x2 মানে হচ্ছে প্রায় 150টা মক টেস্ট তোমরা দিয়ে ফেলো। না পারলে দিনে একটা করে দাও, 75 মক টেস্ট দাও বা 70খানা মক টেস্ট। যদি এত মক টেস্ট দিতে পারো মানে যদি সম্ভব হয় তাহলে ডেফিনেটলি এই পুরো জিনিসগুলো, হ্যাঁ মক টেস্টের সাথে কিন্তু তার অ্যানালাইসিসও করতে হবে, মানে যেগুলো পারছো না সেগুলো সেই পারছো না অবস্থাতে ছেড়ে দিলে হবে না, সেটাকে অ্যানালাইসিস করতে হবে। যদি তোমাদের এইটা স্ট্রাকচার হয়ে থাকে 75 ডেজে তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা করতে পারবে। প্রচুর ভিডিওস, প্রচুর ক্লাসেস এবং প্রচুর কোয়েশ্চেন আনসার্স অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে করানো রয়েছে, সেগুলো দেখতে পারো। এবং ডেফিনেটলি তোমাদের জন্য তো কিছু না কিছু আসবেই আমাদের লেটস ইমপ্রুভের তরফ থেকে। তো এই হচ্ছে টোটাল 75 ডেজ কেমিস্ট্রি স্ট্র্যাটেজি। আশা করি তোমাদের এইভাবে তোমরা পড়াশোনাটা করছো বা করবে, বা আজকে থেকে শুরু করো, একদম শুরু করে দাও, একসাথে কনসেপ্ট প্লাস কোয়েশ্চেন আনসার দিয়ে শুরু করে দাও। দেখো ডেফিনেটলি 75 ডেজের দুর্দান্ত রেজাল্ট তোমরা করতে পারবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে সবার মাঝখানে যাতে সবাই দেখতে পারে। এবং আরো অনেক কিছু, আরো অনেক ভিডিওস এবং খুব শিগগিরই তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সের ভিডিও চলে আসবে 75 ডেজে কোনগুলো ইম্পর্টেন্ট করবে সেটার জন্য। সেই ভিডিওটা যাতে মিস না হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট।